ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। সায়েন্স সিটির ঠিক পাশ দিয়ে যে গলিটি গেছে সেখান দিয়ে তোমরা সোজা চলে যেতে পারো এই মেলাতে। মেলাতে প্রবেশ মূল্য মাত্র 70 টাকা। গেট দিয়ে ঢুকে পড়েছি এবং এই মেলাতে ঢোকার দুটি গেট রয়েছে। দুটি গেট দিয়ে এন্ট্রি এবং এক্সিট করা যায়। একটি গেট রয়েছে সায়েন্স সিটির পাশে এবং আরেকটি গেট রয়েছে অ্যাটমসফিয়ার হোটেলের পাশে। প্রথমেই চোখে পড়ল কসমেটিক্সের একটি শপ, যেখানে ফ্রিতে ফুট অয়েল ম্যাসাজ দেওয়া হচ্ছিল। তারপরে রয়েছে বিভিন্ন ঘর সাজাবার জিনিস। ব্রাশ দিয়ে তৈরি এই মূর্তিগুলো ডিটেলিং দেখে অবাক হতে হয়। তার পাশেই ছিল প্লাস্টার অফ প্যারিস বা ওই জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি একটি মূর্তির দোকান এবং এখানে অনেকগুলো ওয়াল পেন্টিংসও ছিল। বাঙালিদের অতি প্রিয় সত্যান্বেষী, ফেলুদা, এমনকি একেনবাবু, এনাদের উপর থিম বানিয়ে একটি শপ ছিল যেখানে ক্যালেন্ডার, মাগ এবং আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। বৃষ্টির জল পড়লে এই বাদ্যযন্ত্রটি থেকে সুমধুর সুর তৈরি হয়। এই এরিয়াতে যে শপগুলো ছিল সেগুলো মেইনলি ইন্টেরিয়ার এবং লাইফস্টাইলের উপর বেস করে। এই মেলাটি শুরু হয়েছে 5ই ডিসেম্বর 2025 থেকে এবং চলবে 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত। তাই এখনো তোমরা যারা ভিজিট করনি আর ভাবছো ভিজিট করবে তারা দেরি করো না। ইস্ট তপসিয়াতে সায়েন্স সিটি গ্রাউন্ডে 279তম এই মেলা আয়োজিত হচ্ছে। এটি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখন চলে এসেছি আফগানিস্তান স্টলে, যেটি এই মেলার মূল আকর্ষণ বললে কম বলা হবে, কারণ সব থেকে বেশি ভিড় তোমরা এই এরিয়াটাতেই পাবে। সেটা এনাদের ড্রাই ফ্রুটসের জন্যই হোক আর আফগানিস্তানদের চার্মিং পার্সোনালিটির জন্যই হোক। বিভিন্ন রকমের খেজুর, আখরোট, আলমন্ড, ড্রাইড কিউই, ড্রাইড লেমন, ড্রাইড প্লাম, আঞ্জির, পেস্তা, কিশমিশ, এরকম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এখানে ছিল। আমরা শুধু আলমন্ড বলতে এক রকমের আলমন্ডকেই চিনি। এখানে যে আলমন্ডেরই কত রকমের প্রকারভেদ ছিল, এরকম বিভিন্ন ড্রাই ফ্রুটসেরই বিভিন্ন প্রকারভেদ এবং তার দাম বিভিন্ন রকমের ছিল। তবে মার্কেট ভ্যালু অনুযায়ী এখানকার দাম আমার বেশ কমই মনে হয়েছিল। এই দেখো কত রকমের খেজুর। খেজুরের ভ্যারাইটি অনুযায়ী দামও বিভিন্ন রকমের ছিল। তবে খেজুর খেতে যে এত টেস্টি হতে পারে সেটা টেস্ট না করলে বুঝতে পারতাম না। এনারা টেস্ট করার জন্য ফ্রি স্যাম্পল দিচ্ছিলেন, তার জন্য হয়তো এই স্টলগুলোতে একটু বেশি ভিড় ছিল। আমি আমার সারা বছরের ড্রাই ফ্রুটসের শপিং এখান থেকেই করে নিয়েছিলাম। এই কার্পেটের স্টলটা ইরান থেকে এসেছে। এনাদের হাতের কাজ অনবদ্য। কার্পেটের উপরে এনারা যে শুধু ডিজাইন করেন তাই নয়, বিভিন্ন রকমের ছবিও ফুটিয়ে তোলেন। এই কার্পেটটির দাম 3.5 লাখ টাকা, তবে কাজটিও দেখার মতো। আফগানিস্তানের ঠিক পাশেই ছিল দুবাই, ইজিপ্ট এবং ইরানের স্টলগুলো। এদের অপোজিটে রয়েছে বাংলাদেশের স্টল। বাংলাদেশের স্টলে মূলত শাড়ি পাওয়া যাচ্ছিল বলে আমি আর ঢুকিনি। দুবাই, ইজিপ্ট, ইরান এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের শল এবং শীতের জিনিসপত্র। এনারা স্টোনের কাজের জন্য কিন্তু বিশেষ ফেমাস। এনাদের তরফ থেকে ছিল খাদমাত গ্রুপ, যারা স্টোনের কাজ প্রেজেন্ট করেছিল। থাইল্যান্ড থেকেও বেশ কয়েকটা শপস এসেছিল। জামা কাপড়, জুতো, বিভিন্ন রকমের জিনিসের পসরা সাজিয়ে ওনারা বসেছিলেন। এই মেলা শুরু হয় সকাল 11টা থেকে চলে রাত 8টা পর্যন্ত। আর মাত্র 2 দিন আছে, তোমরা চাইলে চট করে এই মেলাটা ঘুরে আসতে পারো। শীতকালে এই মেলাগুলো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। শুধু যে বিদেশি স্টল রয়েছে এখানে তাই নয়, এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকেও অনেকে এসেছিলেন স্টল দিতে। তার মধ্যে কেরালা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, লুধিয়ানা, এমনকি ঝাড়খণ্ড থেকেও লোকজন এসেছিলেন। রং বেরঙের হেয়ার ব্রেডিং করার জন্য এখানে ছিল স্টল। এছাড়াও নিজেদের নখকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য এখানে ছিল নেল এক্সটেনশন বা নেল আর্টের স্টল। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে ট্যাটু করা স্টল। আমার সাথে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।
ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে পাওয়া যাচ্ছিল বাকলাওয়া। এটি মিডল ইস্ট স্পেশালি টার্কিতে পাওয়া একটি অতি ফেমাস মিষ্টি। আমাদের বাঙালিদের খাজা গজার মধ্যে যদি ড্রাই ফ্রুটসে স্টাফিং ভরে দেওয়া যায় তাহলে যেমনটি খেতে হবে এটা খেতে অনেকটা সেই রকম। তোমরা কোনোদিন না খেলে একটা ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। পাঞ্জাবের জুতি থেকে আরবের আতর সবকিছুই পাওয়া যাচ্ছিল একই ছাদের তলায়। প্রত্যেক বছরই এই মেলা হয়। আমি প্রত্যেক বছরই আসি, তবে সেই রকমভাবে ভিডিও কোনোদিন করিনি। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করবে। মেগা ট্রেড ফেয়ার ছাড়াও কলকাতার বেশ কয়েকটি শীতকালীন মেলাকে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, পারলে একবার দেখে নিও। এই মেলার আরও একটি আকর্ষণ ছিল, মিনিমাম 3000-এ শপিং করলে তোমরা পেয়ে যাবে একটা ফ্রি গিফটস। এই ফ্রি গিফটস কাউন্টারগুলো ছিল এন্ট্রি এবং এক্সিট গেটের ঠিক পাশে। মেলায় ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।